তোমরা যদি একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে আমার মনে হয় বুঝতে পারবে। আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি যেহেতু পড়তেছি, কিছু না বোঝার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা লাস্ট তোমাদের ক্লাসগুলোতে মনে হয় প্লেন চ্যাপ্টারটা শেষ করছি। হ্যাঁ, সমতলের যে চ্যাপ্টারটা ছিল মোটামুটি আমরা শেষ করে ফেলছি। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করি, স্ফিয়ার। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখি। তোমরা কি দেখতে পাচ্ছ? হুম। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা স্ফিয়ার শুরু করি। স্ফিয়ার হচ্ছে গোলক। হ্যাঁ, লাইক এস ফুটবল, ফুটবলের মতো, বা স্ফিয়ার চিন্তা করতে পারো। গ্লোব যেটা, যেটা ডেফিনেশন দেয়া আছে ফার্স্টেই, যে স্ফিয়ার আসলে কিভাবে পাওয়া যায়। যে বলছে স্ফিয়ার ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট। লোকাস অফ এ পয়েন্ট মানে বিন্দু চলার পথ। যে স্ফিয়ার ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস, সে এমন ভাবে মুভ করে বিন্দুগুলা, সো দ্যাট is always so that it moves always at a constant distance from a fixed point। অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি তুমি একটা ফিক্সড দূরত্বে, হুম ফিক্সড দূরত্ব, একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বের একটা বিন্দুকে যদি চারদিকে ঘোরাতে পারো, মানে ওই বিন্দুটাকে যদি একদম 360 ডিগ্রিতে তুমি হচ্ছে মুভ করাতে পারো আর কি, তাহলে যে সলিড বা যে কোনো বস্তুটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের স্ফিয়ার। এই জন্য বলছে স্ফিয়ার ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস সো দ্যাট, এটা কি করবে যাতে হচ্ছে এমন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, এখানে একটু লেখা বলছিল ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট এট এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা এমন ভাবে মুভ করবে যে একটা পয়েন্ট থেকে অন্য একটা ফিক্সড পয়েন্টের দূরত্বে যে পয়েন্ট, সেটা এমন ভাবে মুভ করবে যাতে হচ্ছে 360তে মুভ করলে তুমি যে সলিডটা পাবো সেটা হচ্ছে আমাদের স্ফিয়ার। যে পয়েন্ট থেকে আসলে আমরা ওই ডিস্টেন্সটা নিব সেই পয়েন্টকে আমরা বলছি সেন্টার। স্যার, ক্লাস হ্যাঁ, কি রেকর্ড করা হইতেছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড মানে করতেছেন। রেকর্ড হচ্ছে, ক্লাস মানে রেকর্ড হচ্ছে, কেউ একজন রেকর্ড করছে। ওকে। হুম। সো আমরা তাহলে স্পেয়ার মোটামুটি বুঝতে পারছি মনে হয় যে ইস- একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি তুমি একটা ফিক্সড ডিস্টেন্স দূরত্বে একটা পয়েন্টকে কি করো, চারদিকে ঘুরায় ফেলো, 360 ডিগ্রিতে ঘুরায় ফেলো, যে সলিডটা পাওয়া যাবে সেটাকে আমরা বলছি হচ্ছে স্পেয়ার। আর যে ফিক্সড পয়েন্ট থেকে আমরা এটা মেজার করছি সেটাকে আমরা বলছি সেন্টার। আর যে ডিস্টেন্সটা একটা ফিক্সড ডিস্টেন্স, ওই পয়েন্ট থেকে যে একটা ফিক্সড ডিস্টেন্স নিয়ে যে সঞ্চারপথটা পাইছি সেই ফিক্সড ডিস্টেন্সটা হচ্ছে আমাদের রেডিয়াস। সে এইরকম আর কি বিষয়টা, 3 ডাইমেনশনাল। প্লেনে আঁকানো যাবে না আর কি, কাগজে আঁকাইলে এরকম আঁকাতে হবে। বাট যদি ইন প্র্যাকটিক্যাল চিন্তা করো, ফুটবল ধরো, ফুটবল ফুটবল যদি রেখে দাও এটা এরকম। সো এই স্ফিয়ারের বিভিন্ন প্রপার্টিস আছে আর কি। বা এই যে এরকম যদি চিন্তা করো আর কি, যে একটা সেমি সার্কেলকে 360 ডিগ্রি অ্যারাউন্ড, মানে এটা যদি ডায়ামিটার হয় আর কি, এই ডায়ামিটারের অ্যারাউন্ডে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাতে পারো সেটাই পাওয়া যাবে আসলে স্ফিয়ার। এরকম। সো আমরা পাবো হচ্ছে, এই যে ধরো এটা ফিক্সড পয়েন্ট, হুম ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড ডিস্টেন্স। সো এই ফিক্সড পয়েন্ট থেকে একটা ফিক্সড ডিস্টেন্স দূরত্বে কোনো পয়েন্টকে যদি এইরকম চারদিকে ঘোরাতে পারো আর কি, তাহলে একটা স্ফিয়ার পাওয়া যাবে। এবং স্ফিয়ারে এটাকে আমরা সেন্টার বলি আর এই ডিস্টেন্সটাকে বলি রেডিয়াস। এরকম। তো আমরা ইকুয়েশন দিয়ে আসলে কিভাবে চিনবো যে একটা স্ফিয়ারকে কিভাবে চেনা যাবে আর কি। তোমরা যে সার্কেল পরে আসছো ঠিক ওই টাইপসেরই, বাট একটা জাস্ট কি করতে হবে বলতো, একটা ডাইমেনশন বাড়াতে হবে। আমরা যে সার্কেল গুলা পরে আসছে আর কি, এক্স ওয়াই, তো তুমি যদি একটা ডাইমেনশন বা একটা এক্সিস বাড়ায় দাও তাহলে আমরা আসলে স্ফিয়ার পাবো। এই জন্য বলছে যদি এবিসি সেন্টার হয়, যেহেতু 3 ডাইমেনশনাল জিওমেট্রি, তো সেন্টারে কি, সেন্টার মানে একটা ফিক্সড পয়েন্ট স্পেসে একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টের একটা
ফিক্সড কোঅর্ডিনেট থাকবে, আমরা সেটা ধরে নিচ্ছি এবিসি। ধরো এবিসি একটা পয়েন্ট। হুম। সো এবিসি কে যদি আমরা সেন্টার বলি তাহলে আসলে স্ফিয়ার ইকুয়েশনটা এরকম হবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার। এবং আমরা যদি ধরে নিচ্ছি আর হচ্ছে রেডিয়াস এবং আরটা হচ্ছে আমাদের রেডিয়াস, তাহলে আর স্কোয়ার। তার মানে যে সার্কেল যেরকম পড়ে আসছিল, যদি এ বি সেন্টার হয় এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। ঠিক একইভাবে একটা ডাইমেনশন যদি জাস্ট আমরা ইনক্রিজ করি তাহলে আমরা স্কোয়ার পেয়ে যাবো। হ্যাঁ, খুব ইজি। তার মানে এবিসি সেন্টার এবং আর রেডিয়াস বিশিষ্ট একটা গোলকের সমীকরণ হচ্ছে এরকম হবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। ঠিক আছে, যদি এটাকে সিম্পলিফাই করো এরকম চলে আসবে। ইন জেনারেল আসলে আমরা এটা মনে রাখবো, ইন জেনারেল আমাদের মনে রাখতে হবে এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু বি মাইনাস সি জেড। হুম। প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের স্কোয়ার ইকুয়েশন। সেখানে অনেকগুলো জিনিস পাওয়া যাবে, দেখো যে একটা স্পেয়ার মানে কি, স্পেয়ার থাকলে তার সেন্টার থাকবে রেডিয়াস থাকবে। হ্যাঁ, সেন্টার থাকবে রেডিয়াস থাকবে। তোমরা ইন জেনারেল এটা মনে রাখো। আমি একটু মার্ক করি, দেখি মার্ক করা যায় কিনা, হাইলাইট করা যাবে। তোমাদের মাথায় রাখতে হবে যে এই ইকুয়েশনটা, তোমরা মানে হাইলাইটটা দেখতে পাচ্ছ না? তোমরা ইন জেনারেল এই ইকুয়েশনটা মাথায় রাখলে হবে যে একটা স্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে এই টাইপসের হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু বি ওয়াই প্লাস টু ডাব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল 0। তোমরা যদি এটা মাথায় রাখো তাহলে হবে যে একটা স্ফিয়ার হবে হচ্ছে এই টাইপসের ইকুয়েশন, মানে এটা কি এক্স স্কোয়ার প্লাস স্পেয়ারের ওয়াই স্কোয়ার। সারফেসের ইকুয়েশন? হ্যাঁ হ্যাঁ, মানে এটা স্ফিয়ারের ইকুয়েশন, স্ফিয়ার মানে সারফেসের ইকুয়েশন সারফেসের। যেটা। হ্যাঁ, স্ফিয়ার বলতে আমরা তো উপরের পৃষ্ঠ বুঝবো তাই না, সারফেসটা বুঝবো। সো সেটাই, পুরো সারফেসের ইকুয়েশন। স্ফিয়ার একটা সারফেস। হুম। সো তার ইকুয়েশন এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু বি ওয়াই প্লাস টু ডাব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল 0 হবে। ইন জেনারেল কেস আমরা এটা মাথায় রাখবো যে একটা স্ফিয়ার দেখতে এরকম। হুম। তাহলে যেহেতু এটা একটা স্ফিয়ার, তার কি থাকবে বলতো, একটা সেন্টার থাকবে, একটা রেডিয়াস থাকবে। হ্যাঁ, এই সেন্টারটাকে আমরা কিভাবে বের করবো? সেন্টারটা হবে হচ্ছে আমাদের এই যে মাইনাস ইউ, মানে এটা যদি একটা স্ফিয়ার হয় আর কি, তার সেন্টার হবে হচ্ছে মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ, এরকম মাথায় রাখবা। So, আমরা সেন্টারটা আসলে কিভাবে পাবো? যদি এরকম জেনারেল ইকুয়েশন থাকে আমরা যেটা করবো যে এক্স এর যে সহগ থাকবে, ঠিক আছে, এক্স এর যে সহগ তাকে হচ্ছে আমরা -2 দ্বারা ভাগ করবো। দেখো এক্স এর সহগ হচ্ছে 2u, এটাকে তুমি -2 দ্বারা ভাগ করবে। ওয়াই এর সহগ কত, 2b, এটাকে -2 দ্বারা ভাগ করো। এবং জেড এর সহগ হচ্ছে 2w, এটাকে যদি -2 দ্বারা ভাগ করো তাহলেই মূলত তুমি স্ফিয়ার পেয়ে যাবে। তার মানে তোমার যদি একটা স্ফিয়ার জানা থাকে তুমি সেখান থেকে সেন্টার পেয়ে যাচ্ছ জাস্ট এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট থেকে। হুম। আর রেডিয়াসটা কিভাবে পাওয়া যাবে? আমরা রেডিয়াসটা পেয়ে যাবো এই যে যে সেন্টারটা পাইছো, এদের ডিস্টেন্সটা নিতে হবে ফার্স্টে। ইউ স্কোয়ার মানে মাইনাস ইউ হোল স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আর এটা একটা কনস্ট্যান্ট যদি থাকে, এটা প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে আমরা প্লাস নিই। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস নিয়ে নিব, মাইনাস থাকলে প্লাস নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রেডিয়াস। সো তুমি, তোমাকে যদি একটা সেন্টার একদম ডিরেক্ট দিয়ে দেয় তখন তুমি স্ফিয়ার এইভাবে লিখতে পারবে। এই যে আমাদের ফার্স্টে যেটা দেখলাম, আমরা স্ফিয়ার কে এইভাবে লিখতে পারবো। বাট ইন জেনারেল আমরা মাথায় রাখবো যে আমাদের স্ফিয়ার দেখতে, যে স্ফিয়ার যে সারফেসটা সেটা দেখতে এরকম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু ইউ এক্স টু বি ওয়াই প্লাস টু ডাব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল 0। সেখানে সেন্টার এটা, রেডিয়াস এটা। বুঝতে পারছো না? এটা মাথায় রাখতে হবে যে স্ফিয়ারটা এরকম। সো এখন আসো বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে আর কি। এই যেমন একদম ডিরেক্ট বলে দিছে যে
এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার হুজ সেন্টার ইজ এত। তো এই সেন্টারটা বলে দিয়েছে, সেন্টার বলে দিলে তো আর সমস্যা নেই আমাদের। আবার রেডিয়াসটা বলে দিস, সো আমরা ডিরেক্ট লিখতে পারবো স্ফিয়ারটা কিরকম। আমরা যদি সেন্টার জানি, রেডিয়াস জানি, তাহলে তো আমরা ডিরেক্ট লিখতে পারবো যে সেটা এরকম হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। যেহেতু সেন্টারটা হচ্ছে -2 2 3, তার মানে এ হচ্ছে -2, বি হচ্ছে 2 এবং সি হচ্ছে 3। ঠিক আছে, এবং রেডিয়াসটা যেহেতু 5, সো আমরা আর এর পরিবর্তে বসাবো 5। সো ক্যালকুলেশন করে দেখো, যে ওই তুমি যে জেনারেল ইকুয়েশন পড়ে আসছো ওইরকম একটা ইকুয়েশনই চলে আসছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইউ এক্স, ইউ এক্স টাইপের, মানে 2 × 2 এক্স, তার মানে +2 vy। এটা মানে হচ্ছে ধরো প্লাস -2 × 2 × y, এরকম। মানে ফাইনাল অ্যান্সারটা কিন্তু এরকম আসবে। এটা দেখার কিছু নাই আসলে, যে এটাও তাই। একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে বলছে, যার সেন্টার দেয়া আছে, রেডিয়াস দেয়া আছে। তো এগুলো ইজি, যে সেন্টার রেডিয়াস দেয়া থাকলে আমরা জানি, ডিরেক্ট ফর্মুলায় বসায় দিলেই আমরা স্ফিয়ারের ইকুয়েশন পেয়ে যাবো। হুম, আমরা একটু নিচে চলে যাই। আবার কি, একটা স্ফিয়ার দেয়া থাকলে তুমি সেখান থেকে সেন্টার রেডিয়াসও বের করতে পারো, তাই না? সো বিভিন্ন প্রসেস আছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করতে হবে। তুমি যদি সেন্টার এবং রেডিয়াস বের করতে চাও, যেমন এই প্রবলেমটা দেখো, বলছে ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দি স্ফিয়ার এট। বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, কারণ স্ট্যান্ডার্ড ফরম্যাটে ছিল আমাদের শুধুমাত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সহ কত 1, তাই না? তখন তুমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছো। দেখো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই সহগগুলো হচ্ছে 1 হতে হবে। তখন তুমি সেন্টার বের করতে পারবা এই রুলসে, যে এক্স এর সহগকে তুমি -2 দিয়ে ভাগ করবে, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করবে, এবং জেড এর সহগকে -2 দ্বারা ভাগ করবে। বাট যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর সহগ অন্যরকম হয়ে যায়, ধরো অন্য থাকে অন্য থাকে, তাহলে আমরা কি করবো, আগে এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবো। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে, জেড স্কোয়ারের সহগগুলো আমরা 1 করে ফেলবো, হ্যাঁ। দেন আমরা সেখান থেকে সেন্টারটা বের করতে পারবো, না হলে কিন্তু সেন্টারটা ভুল হয়ে যাবে, হ্যাঁ। যেমন এই ইকুয়েশনে দেখো, যে 3x² 3y² 3z², সো তারপর হচ্ছে -8x 12y 10z প্লাস ডি, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট। সো এখান থেকে সেন্টার বের করতে গেলে তুমি যে প্রসেসটা জানো, যে এক্স এর সহগকে -2 দ্বারা কখন ভাগ করবে, যদি x² y² z² সহগ 1 হয়। তো যেহেতু সহগটা 3 আছে, তো আমরা কি করব, পুরো ইকুয়েশনকেই 3 দ্বারা ভাগ করে দিব আর কি। তাহলে আমরা ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করতে পারবো। যেমন এই দেখো, এটাকে যদি 3 দ্বারা ভাগ করে দাও পুরো ইকুয়েশনকে, তখন হয়ে যাবে x² y² z² -8/3x 12/3y 10/3z প্লাস 10/3। এখন তুমি বলতে পারবে এর হচ্ছে সেন্টার কত, তাই না? তো সেন্টারটা কিভাবে বের করবে বলো তো? এই কোশ্চেন থেকে এখন তুমি যেহেতু স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে, সো এখন আমরা বলতে পারবো সেন্টার কত। জাস্ট আমাদের আমাদের কি করতে হবে, যে এক্স এর যে সহগ আছে, হ্যাঁ এক্স এর যে সহগ আছে কত, এক্স এর সহগটা হচ্ছে -8/3, একে -2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে -8/3 কে যদি -2 দ্বারা ভাগ করো, কত পাবে বলো তো? 4/3, তাই না? -8/3 কে যদি তুমি -2 দ্বারা ভাগ করো, কত পেয়ে যাবে? 4/3 পাবে না? আবার দেখো ইয়েস স্যার। 12/3, হ্যাঁ 12/3 এটাকে যদি আবার -2 দ্বারা ভাগ করো, কত হয়ে যাবে? 5/3। মাইনাস 5/3 আসবে, মানে -2 দ্বারা ভাগ করলে আসবে -5/3, হ্যাঁ। বুঝতে পারছো? আর জেড এর সহগ যেটা, জেড এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করো, তাহলে জেড এর সহগটা কত? -10/3, একে -2 দ্বারা ভাগ করলে আসবে 5/3। ঠিক আছে, জাস্ট ওটাই দেখো, এই যে 4/3, এক্স এর সহগকে যদি তুমি -2 দ্বারা ভাগ করো আসবে 4/3, ওয়াই এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করো কত আসলো? -2। আর জেড এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করো আসবে 5/3। এটাই তোমার সেন্টার, হ্যাঁ। এটাই হচ্ছে তোমার সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার। বুঝতে পারছো না? অথবা এটা একটা প্রসেস, অথবা যেটা করতে হবে, তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাইতে পারো, ওই যে আমরা যেটা শিখে আসলাম, যে x² প্লাস y² প্লাস z² প্লাস 2 u(x) প্লাস 2 vy প্লাস 2 w(z) প্লাস d। সো ওইরকম 2 u(x) টাইপের যদি নিয়ে আসতে চাও, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। আছে কত? 8/3, এটাকে এমন ভাবে লিখতে হবে যাতে 2 ইন্টু সামথিং করলে -8/3 আসে, এই জন্য এটাকে লিখছে এইভাবে,
-2 × 4/3x প্লাস 2 কত 2y। যেহেতু 12/3 মানে হচ্ছে 4, তাহলে 2 × 2y লেখা যাবে। আর -10/3 কে লেখা যাবে 2 × 5/3 প্লাস ডি। সো এটাকেই দেখা এবার কম্পেয়ার করছে এরকম x²y²z², 2u(x), 2vy), 2w(z) এর সাথে কম্পেয়ার করছে, মানে 1 আর 2 কম্পেয়ার করছে। যেহেতু আমরা 2 নাম্বার এটা জানি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ফিয়ার অফ এনি স্ফিয়ার, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এনি স্ফিয়ার। সো 1 নাম্বার ইকুয়েশনকে আমরা এখন 2 এর মতো দেখা যাচ্ছে, দেখো ইকুয়েশন 1 ইজ সেম অ্যাজ 2। সো আমরা এখান থেকে বলতে পারি যে যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 আর 2, ইউ কত, ইউটা কত, ভিটা কত, দেখো 2 × u(x), তাহলে এখানে আমরা 2u(x), ইউ ধরবো হচ্ছে -4/3, এই জন্য -4/3। আবার ভি, ভি হচ্ছে 2। আবার ডাব্লিউ যদি চিন্তা করো -5/3। ডিটা তো জানোই। সো সেন্টার তাহলে লিখতে হবে -u -v -w, মাইনাস দিয়ে গুণ করলে এরকমই আসবে। আর রেডিয়াসটা হবে u²v²w² - d। So, এটা একটা, তোমরা এত স্যার কিছু এখানে মাইনাস দরকারই ডিটা নাই। কেন হলো? হ্যাঁ, এখানে বলো। মাইনাস ডিটা কেন দিলো? -d, জি স্যার, এটা কিভাবে আসলো? -d তো আসবে, এখানে পজিটিভ কনস্ট্যান্ট আছে, সো এখানে মাইনাস কনস্ট্যান্ট হবে। হুম, দেখো এই যে এটা কিভাবে আসছে, উপরে দেওয়া আছে, উপরে কোশ্চেন নেই। এই যে ডিটা, এই যে আরটা আসলে কিভাবে আসে, আমরা এখান থেকে ডেরিভেশন করে পাই আর কি। যে আমরা যে জেনারেল ইকুয়েশনটা জানি, এবিসি সেন্টার এবং আর রেডিয়াস বিশিষ্ট, সেখানটা যদি এই যে কম্পেয়ার করো, ইউ কত, ভি কত, ডাব্লিউ কত, হ্যাঁ, সেখান থেকে আমরা ডি পাবো, যে আসলে ডিটা কত। ঠিক আছে, ডিটা মানে হচ্ছে কি কনস্ট্যান্ট, সেটা আমরা পাবো যে পুরোটা কনস্ট্যান্ট। দেখো ডি মানে হচ্ছে a² + b² + c² - r²। মানে এই 2 নাম্বার ইকুয়েশন যদি চিন্তা করো, সব জায়গায় ভেরিয়েবল আছে, কিন্তু ভেরিয়েবল নাই কোন টার্ম গুলোতে, যে a², b², c² - r²। তার মানে যেটা ভেরিয়েবল নাই সেই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট কে ধরছি আমরা ডি, তাহলে ডি মানে কত হচ্ছে a², b², c² - r²। ঠিক আছে, আবার দেখো এ মানে কত, এ মানে -u, তাহলে ভি মানে কত, ভি মানে -v, আর সি মানে -w। সো এগুলোকে স্কোয়ার করে সেখান থেকে আর পাওয়া যাবে আর কি। তাহলে আর কত হবে, u², v², w² - d, ডি আছে, এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার তার মানে এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়, কারণ তখন চেঞ্জ হয়ে যাবে ফর্মুলাটা। সোজা কথা, তোমরা এটা মাথায় রাখবে যে এটা একটা স্ফিয়ারিক ইকুয়েশন, তার সেন্টার যদি এরকম হয়, রেডিয়াসটা হবে এটাই। ঠিক আছে, আর আরো ইজি হচ্ছে, তোমরা এই যে এগুলা ঝামেলা যাওয়ারই দরকার নেই। স্ট্যান্ডার্ড ফরম্যাটে তোমরা জাস্ট ইকুয়েশনটাকে একটু রিডিউস করে নিবা। কিভাবে, x², y², z² এর সহগটা 1 যদি থাকে, তাহলে সেন্টার কিভাবে পাওয়া যাবে, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবে, ওয়াই এর যে সহগ থাকবে সেটাকে -2 দ্বারা ভাগ করবে, আর জেড এর যে সহগ থাকবে সেটাকে -2 দ্বারা ভাগ করবে। তাহলে ডিরেক্ট সেন্টার চলে আসবে আমাদের, এই যে এটা চলে আসবে 4/3 -2 5/3। সো এটাই আমাদের ইউ, একটাকে বলবো আমরা ইউ, একটাকে বলবো ভি, একটাকে বলবো ডাব্লিউ, শেষ। তারপরে তুমি এই ফর্মুলা বসাবে রেডিয়াস, যে আর ইকুয়ালস u², v², w² - d। বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। তোমাদের একটা ইকুয়েশন যদি থাকে স্ফিয়ারের, তোমরা ফার্স্ট ওটাকে একটু রিডিউস করে নিতে হবে, যে x², y², z² এর সহগ 1 আছে কিনা, এই কনফার্মেশনটা থাকা লাগবে। এটা যদি কনফার্ম হও, তাহলে সেন্টার পাবো আমরা এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগকে -2 দ্বারা ভাগ করবো। অজয় দত্ত কি করছে বলতো? এখানে স্ক্রিনে দাগ চলে আসতেছে, হ্যাঁ, তোমার ইয়ে থেকে এগুলা। সেখান থেকে তোমরা সেন্টার পেয়ে যাবে, আর রেডিয়াস তো, সেন্টার যদি আমরা জানি, রেডিয়াসটা আমরা বের করতে পারবো। হুম, এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। সো যে কোনো স্ফিয়ার যদি দেয়া থাকে, তার মানে তুমি খুব সহজে সেন্টার রেডিয়াসটা বের করে ফেলতে পারো, তাই না? নাকি? ঠিক একই হবে, দেখো এই যে এটার সেন্টার বলছে, ফাইন্ড দ্য রেডিয়াস এন্ড সেন্টার অফ দিস স্ফিয়ার। মুখে মুখে বলে দেওয়া যাচ্ছে, সেন্টার কি কি হবে বলো তো, x², y², z², 2x - 4y - 6। তাহলে আমরা সেন্টার, এটা একটা স্ফিয়ার, তাহলে সেন্টারটা কিভাবে বের করবা, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করো, এক্স এর সহগ হচ্ছে +2, -2 দ্বারা ভাগ করলে -1 কত হবে, -4। -1। হ্যাঁ, ওয়াই এর সহগ কত, -4, একে -2 দ্বারা ভাগ করো, তাহলে 2 হবে।
জেড এর সহগ হচ্ছে -6, একে জাস্ট -2 দ্বারা ভাগ করলে 3 চলে আসবে, এটাই 3। তোমার সেন্টার। এখন রেডিয়াস কত হবে? তাহলে রেডিয়াস আর ইকুয়ালস হবে এই যে ইউ স্কোয়ার ভি, এটা ইউবি যদি ধরি আমি, ইউবি ডাব্লিউ, তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট, ফাইভ। কনস্ট্যান্ট হচ্ছে 5, তখন 3 চলে আসবে, দেখো। হুম, তাই না? সো সেন্টার, রেডিয়াস, এগুলো বের করা খুব কঠিন কিছু না, ইজি জিনিস। দেখো আমাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে এইখান থেকে আসো, যে একটা স্ফিয়ার আর একটা প্লেন। আচ্ছা বলো এবার, যে একটা স্ফিয়ার মানে একটা ফুটবলকে যদি কেটে ফেলো একটা প্লেন দিয়ে, কি হবে বলো তো? একটা ফুটবলকে যদি একটা প্লেন মানে সমতল দিয়ে কাটো আর কি, ধরো উপরিভাগ কেটে ফেলছে, হুম, কিছু অংশ কেটে ফেলছে একটা প্লেন দিয়ে একদম, কিভাবে দেখাবো? আর সেমি সেমি স্ফেয়ার। তাহলে যেটা হবে আর কি, ওই ওই যে কাটা অংশটা একটা সার্কেলের মতো দেখা যাবে, তাই না? জি। নাকি বলো? তাহলে একটা ফুটবলকে তুমি প্লেন দিয়ে অনেকবার কেটে ফেললা, একবার মাঝখান বরাবর কেটে দিলা, তার উপর দিয়ে একটু কেটে দিলা, মানে অনেকগুলো লেয়ার করে ফেলছো। ধরো একটা প্লেন, একটা সমতল আছে তোমার কাছে, আর একটা ফুটবল আছে। তুমি একদম ফুটবলে যদি মাঝখান বরাবর কেটে ফেলো, তাহলে মাঝখানের যে অংশ সেটা হয়ে যাবে কি একটা সার্কেল, তাই না? কাটা অংশটা একটা সার্কেলের মতো দেখা যাবে না, পুরো সার্কেল হয়ে যাবে। আবার তার উপরে একটু উপর উপর লেয়ার যদি কাটো, তাও একটা সার্কেলের মতো দেখা যাবে। যত লেয়ারই কাটো না কেন একটা প্লেন দিয়ে একটা সারফেস কে, তাহলে কাটা অংশটুকু এক একটা সার্কেল চলে আসবে, হ্যাঁ? বুঝতে পারছো? তাহলে এটা বুঝিনি ভালোভাবে। মানে একটা ফুটবল চিন্তা করে, একটা ফুটবলকে যদি একটা প্লেন দিয়ে কাটো, হ্যাঁ, প্লেন মানে সমতল, যে একদম ফুটবলের মাঝখান দিয়ে যদি একটা সমতল টান দাও, সমতল যদি টানো, তাহলে দুই ভাগ হয়ে যাবে না স্পেট এই ফুটবলটা? এটা সার্কেল না স্যার, অর্ধেক সার্কেল হলো তাহলে। হ্যাঁ, মানে স্পেয়ারটা উপরি মানে কাটা অংশটা কি হয়ে যাবে, কাটা অংশটা একটা গোল সার্কেলের মতো হবে, তাই বলছি। কাটা অংশটা একটা সার্কেলের মতো হবে। সো ওইখান থেকে কেন, যেখান থেকে কাটো না কেন, কাটা অংশটা একটা সার্কেলের মতো হবে, হ্যাঁ, সব জায়গায় কাটা অংশটা একটা সার্কেলের মতো, এইটা বলছি স্যার আর কি। কাটা অংশের তলটা হচ্ছে গিয়া বুঝলাম যে হচ্ছে সার্কেলের মতো হবে, কিন্তু ওটা তো যদি আমি ওভারঅল থ্রিডি চিন্তা করি, যেহেতু থ্রিডি নিয়ে পড়তেছি, থ্রিডি চিন্তা করলে তো ওটার সার্কেল থাকলো না, ওটা তো একটা হাফ সার্কেল হয়ে গেল। হাফ স্পেয়ার হবে, সার্কেল মানে হাফ স্পেয়ার হবে, হ্যাঁ, হ্যাঁ, হাফ স্কয়ার। সেমি স্পেয়ার হবে। বাট কাটা অংশটা বলছি আমি, যে যে সারফেসটা কাটলা তুমি, চার সারফেস ভিতরে তো ফাঁকা, তাই না? স্পেয়ারের হ্যাঁ, ভিতরে কি ফাঁকা অংশ? বাট চারদিকে কেটে, প্লেন দিয়ে কাটছো মানে কি, ওই চার অংশ, চতুর্দিক কেটে ফেলছো, তাই না? জাস্ট সারফেসটা কেটে ফেলছো, এই কাটা অংশটা একটা একটা সার্কেল চলে আসবে। এই তার জন্য মানে এটা বলছি হচ্ছে যে, টু ডি সার্কেল হবে আর কি। হ্যাঁ বলো। টু ডি টু সার্কেল। ডাইমেনশনাল সার্কেল হবে। হ্যাঁ, ওই মানে কাটা অংশটা দেখা যাবে সার্কেলের মতো, আমি জাস্ট এটা বলতেছি। হ্যাঁ, 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 হ্যাঁ। হাফ স্পেয়ার তো থাকবেই, মানে হাফ স্পেয়ার থাকলেও বাট কাটা অংশটা একটা সার্কেলের মতো দেখা যাবে। ওই যে সার্কেলের মতো যেটা দেখা যায় আর কি, এই প্লেন দিয়ে যদি একদম মাঝখান বরাবর কেটে ফেলো, একটা সমতল দিয়ে যদি একটা স্ফিয়ারের একদম মাঝখান বরাবর কেটে ফেলো, যে সার্কেলের মতো দেখা যাবে, এটা এটার নাম আছে একটা, একে বলা হচ্ছে গ্রেট সার্কেল, হ্যাঁ, একে বলা হচ্ছে গ্রেট সার্কেল, মানে সবচেয়ে বড় সার্কেল পাওয়া যায় আর কি, উপরি অংশ। বাট আরো যদি কাটো, ধরো আর একটা লেয়ার উপর থেকে কাটলা, আরো লেয়ার উপর থেকে কাটলা, এরকম কাটলে এক একটা সার্কেল পাওয়া যাবে। বাট একদম সেন্টার বরাবর কাটলে যেটা হবে সেটা হবে একটা গ্রেট সার্কেল, যার রেডিয়াস হবে সব ম্যাক্সিমাম ওই সার্কেলের। দেখো সার্কেলের, সার্কেল মানে স্ফিয়ারকে কাটতে গেলে প্লেন লাগবে তোমার। তুমি কোনো স্ফিয়ার, স্ফিয়ারের যে সারফেসটা, এটাকে কাটতে গেলে কাটতে হবে একটা সমতল দিয়ে, প্লেন দিয়ে। এই জন্য বলছি যে একটা স্ফিয়ার একটা প্লেনের সাথে কিরকম সম্পর্কে থাকতে পারে, এখানে ওই রকম ডিসকাশন আছে। যে আমরা ধরে নিচ্ছি এটা একটা স্ফিয়ার, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু ইউ এক্স টু ইউ ওয়াই টু ডাব্লিউ জেড প্লাস, এরকম একটা স্ফিয়ার আছে। এবং আর একটা আমাদের প্লেন আছে, আমরা প্লেন চ্যাপ্টার পরেই আসছি, যে প্লেনের ইকুয়েশন দেখতে এই টাইপসের, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়ালস 0। হ্যাঁ, তাহলে একটা প্লেন আছে, আর এটা একটা ধরো হচ্ছে স্ফিয়ার আছে। তাহলে যেহেতু এটা একটা স্ফিয়ার, তার সেন্টার থাকবে, রেডিয়াসও থাকবে, তাই না? ঠিক আছে না?
এখন এইখানে বিভিন্ন টাইপস এর থাকতে পারে, একটু দেখে আমি ড্র করতে পারি কিনা। পিডিএফ এর উপর ড্র করা যায় কোথায় যেন, কি ব্যাপার। লাইন, এটা ধরো হচ্ছে এরকম বিষয়টা, যে এটা একটা স্পেয়ার, আমরা স্পেয়ার তো এভাবে আঁকাইতে পারবো না, ধরে নিচ্ছি আমরা এটা একটা স্পেয়ার। ধরো এটা একটা স্পেয়ার, দেখা যায় না, ধরো এটা একটা জি দেখ স্পেয়ার। হুম। আর ধরো একটা প্লেন আছে, এরকম একটা প্লেন আছে। হুম, এটা একটা প্লেন, আমি চিন্তা করছি একটা প্লেন। তবে এই যেহেতু এটা একটা স্পেয়ার, স্পেয়ার মানে কি একটা ইকুয়েশন দেয়া থাকবে স্পেয়ারের, ম্যাথমেটিক্যালি স্পেয়ার বলতে আমরা একটা ইকুয়েশন দেয়া থাকবে, যে এরকম স্পেয়ারই হোক না কেন। সো যেহেতু স্পেয়ার ইকুয়েশন যদি দেয়া থাকে, আমরা কি পাবো বলো, সেন্টার পাবো, তাই না? তো এখান থেকে আমরা সেন্টার বের করতে পারবো এবং তার রেডিয়াসও বের করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি সেন্টার বলি, এটা যদি রেডিয়াস আর হয়, তাহলে এটা একটা রেডিয়াস আর, ঠিক আছে। আর এটা একটা প্লেন। সো আমরা রেডিয়াস পাবো মানে কি, আমরা রেডিয়াস পাবো মানে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা, মানে সেন্টার থেকে একদম উপরিভাগ, যে স্ফিয়ারের প্রত্যেকটা উপরি অংশের লেন্থটা পেয়ে যাবো আর কি, যেখান থেকে নিই না কেন। আবার একই সাথে দেখো কি পাওয়া যাবে বলো তো, তুমি যেহেতু সেন্টার জানো, তাহলে সেন্টার মানে একটা ফিক্সড পয়েন্ট, সো একটা ফিক্সড পয়েন্ট থেকে আবার কি মাপা যায় বলো তো, একটা প্লেনের ডিস্টেন্সও মাপা যায়, তাই না? এগুলো আমরা শিখছি, একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা ডিস্টেন্স মাপা যায়, ধরো এরকম একটা ডিস্টেন্স, এটা আমরা মাপতে পারবো, ঠিক আছে না? প্লেন মানে কি, এর একটা আরে আমার ফিক্সড ক্লাস ইকুয়েশন থাকবে। প্লেন মানে ক্লাস এর একটা ফিক্সড ইকুয়েশন থাকবে, এবং সেন্টার মানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, সো একটা পয়েন্ট থেকে আমরা কি পাবো, একটা স্ফিয়ারের রেডিয়াসটা পেয়ে যাবো। আবার একটা পয়েন্ট থেকে তুমি যদি চাও যে না একটা প্লেন কত ডিস্টেন্স আছে, সেটাও জানতে পারবে, তাই না? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এটাই বলছি যে একটা স্ফিয়ারের যে সেন্টারটা আছে ইউভিডব্লিউ, সেটা কি, সেটা সেখান থেকে যদি তুমি এই সেন্টার মানে হচ্ছে ইউভিডব্লিউ, এখান থেকে যদি এই একটা ফিক্সড প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আঁকতে চাও, তাহলে কিভাবে আঁকবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে সেটা আমরা জানি ডি এর ফর্মুলা দিয়ে, যে ডি ইকুয়ালস, ওই পয়েন্টটা কোথায় বসাতে হবে বলো তো, এই প্লেনের এক্স ওয়াই জেডে বসাতে হবে, এবং নিচে আমরা কি নিব, এই যে এ বি সি মানে ডিরেকশন রেশিওর ডিস্টেন্সটা নিব, হ্যাঁ, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এখানে যেটা আসে যে একটা প্লেন একটা স্পেয়ারকে কখন কাট করবে, কখন আহ, মানে কখন টাচ কাট করবে, কখন টাচ করবে, আর কখন হচ্ছে কাট করবে না, এরকম কোশ্চেন আসতে পারে আর কি। তাহলে বলো তো দেখি কখন কাট করবে বা কখন টাচ করবে, টাচ করবে কখন আগে বলো, যে একটা পয়েন্ট দেয়া আছে আর একটা প্লেন, আর কোথায় প্লেনটা আমি জানি না, বাট টাচ করাতে গেলে কি কন্ডিশন লাগবে তাহলে? স্যার তাহলে তুমি যদি সেন্টার থেকে টাচ করাতে ডিসটেন্সটা চাও, হ্যাঁ, রেডিয়াসের সমান। হ্যাঁ, টাচ করাতে গেলে প্লেনটা উপরে তুলতে হবে, তাই না? এই প্লেনটা এখানে নিয়ে আসতে হবে আর কি, প্লেনটা তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে নেওয়া মানে কি, এখানে নেওয়া মানে হচ্ছে প্লেনটাকে এখানে নিয়ে আসতে হবে, যদি এই স্ফিয়ারের সাথে প্লেনটাকে টাচ করাতে চাও। এটা মানে ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে এই সেন্টার থেকে এই প্লেনের যে ডিস্টেন্স, সেটা কি হবে, কার সমান হবে, রেডিয়াসের সমান হতে হবে, তাই না? বোঝা গেছে জি এটা, স্যার। যে আমি এই সেন্টার থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই যদি রেডিয়াসের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো না যে একটা প্লেনকে তুমি একটা স্ফিয়ার দিয়ে টাচ করাতে পারবা, ঠিক আছে। আবার কাট করাতে পারবে কখন বলো তো, কাট করাতে গেলে কি করতে হবে, এই প্লেনটাকে, এই স্পেয়ার কাট মানে কি, প্লেনটাকে একদম স্পেয়ারের উপরে চলে যাবে, তাই না? ধরো এইখানে এই পজিশনে চলে যাওয়া লাগবে অ্যাটলিস্ট এরকম কাট মানে এরকম আসতে হবে, ঠিক আছে না? এই প্লেনটা কাট করাতে গেলে এরকম। তার মানে কি, যদি একটা প্লেন একটা স্ফিয়ারকে কাট করে, তখন কি হবে, কন্ডিশনটা হয়ে যাবে
কি বলতো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স কম হবে রেডিয়াস হ্যাঁ, থেকে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কম হবে, কারণ এটা তো সেন্টার, সেন্টার থেকে যে ডিস্টেন্স, আর এটা তো পুরোটা রেডিয়াস, এই পর্যন্ত রেডিয়াসটা আমার বেশি হতে হবে এবং ডিস্টেন্সটা কম হতে হবে। অর্থাৎ এই জন্য বলছি, যাতে প্লেন কাট করবে, কাট করতে গেলে এই প্লেনটাকে তোমার স্ফিয়ারের ভিতর নিয়ে যেতে হবে, আর এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে আর ইজ গ্রেটার দেন ডি। তার মানে হচ্ছে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কম হবে কম্পেয়ার টু আর রেডিয়াস। হ্যাঁ, আর টাচ করবে, আমরা বুঝতে পারছি যে টাচ করতে গেলে ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং রেডিয়াসটা ইকুয়ালস হতে হবে। কখনোই কাট করবে না, মানে যে এরকম এই প্লেনের মতো, এই প্লেনের মতো হতে গেলে যে সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই বেশি হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই বেশি হবে কম্পেয়ার টু রেডিয়াস। সো তিনটা এখানে ক্রাইটেরিয়া আছে, যে একটা প্লেন একটা স্কয়ারকে টাচ করতে পারে কখন, কাট করতে পারে কখন, আর হচ্ছে কখনোই হচ্ছে কাট করবে না বা কখনোই টাচ করবে না, এরকম এরকম তিনটা কন্ডিশন দেয়া আছে এখানে। তোমরা বুঝতে পারছো কিনা এই তিনটা? হুম, বুঝলা? সবাই বুঝতে পারছে এটা? জি স্যার। হ্যাঁ, এটা 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 মাথায় রাখলে অনেকগুলা প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে এখান থেকে। এটা হচ্ছে কিছু প্রবলেম এখানে দেয়া আছে আর কি। আমি যদি এটা একটু, আমাদের লিঙ্কটা মনে হয় চলে যাবে 5 মিনিট পর। এটা হচ্ছে কেন? সেন্টার এটা আমরা রিমুভ করতে পারছি না কেন? হুম, ঠিক আছে, এবার মনে হয়। আচ্ছা দেখো, এখানে তিনটা কন্ডিশন তো বুঝতেই পারছো। সো এখন অনেকগুলো প্রবলেম এখানে দেয়া আছে, যে একটা ফার্স্ট প্রবলেম দেয়া আছে যে শো দ্যাট দ্য প্লেন, একটা প্লেন দেয়া আছে। প্লেন মানে আমরা জানি প্লেনের ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি। সেটা তোমাকে দেখাতে হবে যে এই প্লেনটা, এই স্ফিয়ার, একটা ফিক্সড স্ফিয়ার দেয়া আছে, দেখো 7x² 7y² 7z² মাইনাস এত। হ্যাঁ, যে এই 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 প্লেনটা হচ্ছে এই স্ফিয়ারকে কাট করবে, এরকম তোমাকে দেখাতে হবে। তাহলে ম্যাথ এটা দেখানো মানে কি, যে একটা প্লেন একটা স্ফিয়ারকে কাট করে দেখানো মানে আমরা কি দেখাবো বলো তো? পারপেন্ডিকুলার আমরা ডিস্টেন্স দেখাবো কম যে, আছে। হ্যাঁ আমরা দেখাবো যে এই সেন্টার থেকে, যে এই স্ফিয়ারের সেন্টার থেকে যে ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা রেডিয়াসের চেয়ে অবশ্যই কম হতে হবে, তাই না? তাহলে জি। কাট করবে। সো একটা প্লেন একটা স্ফিয়ারকে কাট করবে, তোমাকে এটা কাট করবে বা টাচ করবে বা কাট করবে না, এটা মেজার করতে গেলেই তোমাকে কি করতে হবে, সেন্টার বের করতে হবে স্ফিয়ারের। সেই সেন্টার থেকে আমরা যেটা করব, ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা মাপবো, এবং সেই ডিস্টেন্সের সাথে যে রেডিয়াস, সেন্টার যেহেতু পাবো, সেন্টার পেলে আমরা রেডিয়াসও পেয়ে যাব, সেই ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং রেডিয়াসের সাথে তোমার কম্পেয়ার করতে হবে। যে রেডিয়াসটা যদি ইজ গ্রেটার দেন ডি হয় তাহলে কাট করবে, ইকুয়ালস ডি হলে টাচ করবে, আর লেস দেন ডি হলে কাট করবে না। সো তুমি তখন ডিসিশন নিতে পারবে আসলে প্লেনটা স্ফিয়ারের সাথে কিরকম ভাবে থাকবে। তাহলে আমাদের যেহেতু স্ফিয়ারটা দেয়া আছে, আমরা বলছি যে স্ফিয়ার থাকলে তুমি সেন্টার বের করতে পারবে, কিন্তু সেন্টার বের করতে গেলে যেটা করতে হবে যে x² y² z² এর সহগ অন নিতে হবে। সো 7 আছে, তুমি 7 দিয়ে ভাগ করে ফেলবে। দেন তারপরে তুমি হচ্ছে এক্স এর সহগকে -2, ওয়াই এর সহগকে -2 এবং জেড এর সহগকে -2 দ্বারা ভাগ করলেই সেন্টারটা পেয়ে যাবে। অর্থাৎ যে এইরকম চলে আসবে আমাদের 1 - 3/2 -1/2। হ্যাঁ, দেন আমরা সেন্টার জানলে আমরা রেডিয়াসও জানতে পারবো, আমরা রেডিয়াসটা পেয়ে যাবো এই ফর্মুলার মাধ্যমে। সো সেন্টার হলো, রেডিয়াস হলো। এখন যে কাজ সেটা হচ্ছে, এই সেন্টারটা যেহেতু জানি, এই সেন্টার থেকে আমাদের
এই প্লেন, যে প্লেন গিভেন প্লেন দেয়া আছে এক্স প্লাস টু এম প্লাস টু জেড প্লাস ওয়ান, সেন্টার মানে কি একটা ফিক্সড পয়েন্ট। সো আমরা এটা শিখে আসছি যে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো সেটা মাপতে হবে তোমাকে, সেটাকে আমরা বলছি ডি। দেখো আমরা ডিটা মেজার করে ফেলছি। সো ডিটা মেজার করতে পারলে তোমার কাজ শেষ। এই যে ডি, তাহলে ডি চলে আসছে, আবার রেডিয়াসও চলে আসছে। সো ডি এবং রেডিয়াসের মধ্যে সম্পর্কটা দেখো একটু, যে আর আসছে কত, আর আসছে হচ্ছে রেডিয়াস আসছে 1.626 এত সেন্টিমিটার ধরো রেডিয়াস, আর ডিস্টেন্সটা আসছে হচ্ছে 0.667 সেন্টিমিটার বা মিটার। যেহেতু আর ইজ গ্রেটার দেন ডি, সো আমরা বলতে পারি এটা কাট করো দ্য প্লেন এত কাজ দ্য স্ফিয়ার। এইভাবে টেস্ট করতে হবে। আচ্ছা, আমাদের মনে হয় এইটা কেটে যাবে, তোমরা আবার জয়েন করতে পারবে? হুম, এটা 40 মিনিটস জি এর স্যার লিমিট আর পারবো। কি। 40 মিনিটস এর লিমিট, তো এটা একটা ঝামেলা। তোমরা একটু ই হলে আবার এই করো, জয়েন করো, আমি একটু ডিসকাস করবো। এটা চলে যাবে এখন হয়তো। তাহলে আমরা আর কিছু প্রবলেম প্রেজেন্ট দেখি। আগে নিয়ে নিন। প্রেজেন্টটা আমি দিয়ে, আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? জি স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, ওই যে এটাই জি ছিল যে স্যার। আমাদের একটা স্ফিয়ার, মানে একটা প্লেন একটা স্ফিয়ারকে কখন টাচ করবে, কাট করবে এবং কাট করবে না। হ্যাঁ, তোমরা জাস্ট টেস্ট করতে আসতে পারে এরকম, ভেরিফাই করলে এরকম ভাবে ভেরিফাই করতে হবে যে আমরা যে স্ফিয়ার দেওয়া থাকবে তার সেন্টার বের করব, এবং রেডিয়াস তো অটোমেটিক পাওয়া যাবে তখন সেন্টার পাওয়া গেলে। এবং আর একটা লাগবে আমাদের ওই সেন্টার থেকে ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ একটা লাগবে রেডিয়াস, একটা লাগবে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম সেন্টার টু প্লেন। সো এই দুটাকে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবে কাট করবে কখন, টাচ করবে কখন, আর কাট করবে না। এটা এই যে এখানে একটা দেয়া আছে, এটা তোমরা দেখে নিও, যে শো দ্যাট দ্য প্লেন এত টাচেস দ্য স্ফিয়ার, টাচ করবে কখন, এই প্লেনটা এই স্ফিয়ারকে কখন টাচ করবে, আমরা যে এই সেন্টার পাবো স্ফিয়ারের, যে সেন্টার থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কার সমান হবে বলো তো? রেডিয়াস। রেডিয়াসের সমান হলে আমরা বলবো যে এই প্লেনটা এই স্ফিয়ারকে টাচ করবে। হুম, যে এরকম একটা স্ফিয়ার কখন টাচ করবে, টাচ করতে গেলে যে একটা স্ফিয়ার থাকছে না কেন ড্রয়িংটা? আচ্ছা, আমি এখানে লিখতে পারছি না, ঠিক আছে, এটা তোমরা লিখতে পারছি না আমি, যে একটা প্লেন একটা স্ফিয়ারকে টাচ করবে কখন, যে জাস্ট ওই স্ফিয়ারের সেন্টার বের করতে হবে, সেন্টার বের করে সেই সেন্টার পয়েন্ট থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। দেখো সেন্টার বের করে ফেলছে ফার্স্টে, সেন্টারটা হচ্ছে -2 -1 2 3, তাহলে এই সেন্টার থেকে আমরা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিব। ডিস্টেন্সটা হবে হচ্ছে 1, যেহেতু মডুলার সাইন দিবা তোমরা, নেগেটিভ আসলে ডিস্টেন্সটা তো সবসময় পজিটিভ হবে, আর রেডিয়াসটা পজিটিভ হবে। সো সেন্টার যেহেতু জানি আমি, সেখান থেকে রেডিয়াসটা পাবো। সো আর এবং ডি যদি ইকুয়ালস হয় তখন আমরা বলতে পারবো যে প্লেনটা স্ফিয়ারকে টাচ করছে। হ্যাঁ, এরকম একই সেম প্রবলেম। আবার দেখো যে এটাও অনেকটাই সেম, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার হুজ সেন্টার, সেন্টার দেয়া আছে এবং বলছে ট্যানজেন্ট টু দা প্লেন। ট্যানজেন্ট টু দা প্লেন মানে কি বলতো? যে ওই প্লেনটা কি করবে, ওই স্ফিয়ারকে টাচ করবে, তাই না? ট্যানজেন্ট প্লেন মানে হচ্ছে ওই প্লেনটা স্ফিয়ারকে টাচ করবে, এটা বলে ট্যানজেন্ট প্লেন। মানে
স্পর্শক সমতল, হ্যাঁ, কাকে স্পর্শ করবে? প্লেন, ওই স্ফিয়ারকে। এই জন্য বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার। এবার স্ফিয়ারের ইকুয়েশনই বের করতে হবে, যার কি দেয়া আছে, সেন্টার দেয়া আছে, দেখো সেন্টার একটা দেয়া আছে এবং বলে দিছে যে ট্যানজেন্ট টু দা প্লেন এত হবে। তার মানে কি, সেন্টার দেয়া আছে, তোমার স্ফিয়ার করতে গেলে কি লাগবে? রেডিয়াস লাগবে। রেডিয়াসটা দেয়া নেই, কিন্তু বলে দিছে, রেডিয়াসটা দেয়া না থাকলে বলে দিছে কি বলতো, যে প্লেনটা আছে এটা একটা কি প্লেন হবে? ট্যানজেন্ট প্লেন। তাহলে রেডিয়াসটা কিভাবে পাওয়া যাবে বলো একজন, কে বলতে পারো দেখি? রেডিয়াসটা কিভাবে পাওয়া যাবে বলো তো? আর স্কুল দেই ধরে সেন্টার তো দেয়া আছে, সেন্টার দেয়া থাকলে আমরা জানি যে আমাদের ফর্মুলাটা হবে এরকম, এক্স এক্স মাইনাস টু মাইনাস হোল টু প্লাস স্কোয়ার ওয়াই প্লাস প্লাস, হ্যাঁ প্লাস হ্যাঁ, জেড ওয়াই মাইনাস প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এইট মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। তাহলে আরটা তো দেয়া নাই, আরটা কত হবে? টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার কি মাইনাস ডি কোথায় পাবা? ডি ডি প্লাস ডি স্যার এইট। হচ্ছে মাইনাস ইয়া -8 মনে হয়। এটা তো প্লেনের ডি। ওইটা কি প্লেনের ছিল? এটা তো স্ফিয়ারের ডি ছিল, এটা তো প্লেনের। ওই ডিটা তো প্লেনের ডি না, ওটা তো স্ফিয়ারের ডি। দেখছো, মিক্সার করে ফেলছি। যাও আগের প্রবলেমে যাই একটু। স্যার ট্যানজেন্ট মানে কি লাগানো মানে স্ফিয়ার আর প্লেন স্পর্শক, কি হ্যাঁ হ্যাঁ স্পর্শ স্পর্শক। এই যে এই ডি মানে কি? স্পর্শ করে স্মল তাহলে ডি। আর ইকুয়াল টু ডি স্যার। হ্যাঁ আর লাগবে, তোমার আর লাগবে, এটাই বলছি যে রেডিয়াসটা লাগবে। এই ডি মানে তো স্ফিয়ারের ডি। দেখো স্ফিয়ারের ডিটা ছিল এরকম, রেডিয়াস ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি। স্ফিয়ারটাই তো জানা লাগবে আমার, এই ইকুয়েশনটাই তো তোমাকে বের করতে হবে। সো ডি তো পাওয়া যাবে না, ডি তো এখানে আসবেই না। সো ডিটা বের করতে গেলে তোমার লাগবে যেটা, সেটা হচ্ছে রেডিয়াস। বুঝতে পারছো? তাহলে তুমি জানো, সেন্টার জানো জাস্ট, বাট রেডিয়াস যদি জানা থাকে তাহলে আমরা ইকুয়েশন অফ স্ফিয়ার লিখতে পারবো। বাট ওই রেডিয়াসটা তোমাকে বের করার জন্য দেখো একটা হচ্ছে কন্ডিশন দিয়ে রাখছে যে ওইরকম স্ফিয়ার বের করতে হবে যার সেন্টার দেয়া আছে, এবং এই সেন্টারটা কি বলছে, এই সেন্টার এত এন্ড ট্যানজেন্ট টু দা প্লেন এত, মানে ওই যে স্ফিয়ার যেটা পাবো আমরা, যেটা বের করতে বলছে, সেটা কি হবে বলতো? এই প্লেনের ট্যানজেন্ট প্লেন হবে, এই স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হবে। এটা মানে হচ্ছে ওই প্লেনটা ওই স্ফিয়ারকে, যে স্ফিয়ারটা আমাকে বের করতে হবে সেটাকে টাচ করতে হবে, টাচ করবে আর কি। যে এই প্লেনটা এই স্ফিয়ারকে টাচ করবে। তাহলে টাচ করবে মানে কি? টাচ করবে মানে হচ্ছে যে এই সেন্টার থেকে, সেন্টারটা যেহেতু দেয়া আছে, সেন্টার থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার সমান হবে বলো তো? রেডিয়াসের সমান। তার মানে সেন্টার থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাবো সেটাই হবে রেডিয়াস, এবং সেটা রেডিয়াস হলেই কেবলমাত্র তুমি কি করাতে পারবে? এই প্লেনকে ওই স্ফিয়ারকে টাচ করাতে পারবে, এই প্লেন দিয়ে স্ফিয়ারকে টাচ করাতে পারবে। তার মানে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হবে যে ডি, ডিস্টেন্স এই কেন্দ্র থেকে, এই সেন্টার থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হবে রেডিয়াস। সো তখন আর পাওয়া যাবে, ডি আর মানে ডি মানে সেই আর পাওয়া যাবে, সেটাই হবে তখন এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস এই যে যে ডিস্টেন্সটা পাবে তার স্কোয়ার। তাহলে তুমি যে এরকম একটা স্কোয়ার পেয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? হুম। জি স্যার। শুধুমাত্র সেন্টার দেওয়া থাকলে তো তুমি স্কোয়ার লিখতে পারবে না, সেন্টার লাগবে, রেডিয়াসও লাগবে। তো রেডিয়াসটা কোথা থেকে পাওয়া যাবে? রেডিয়াসটা পাওয়ার জন্য যে একটা এডিশনাল ক্লু দেয়া আছে, যে রেডিয়াসটা পেতে পাওয়া লাগবে এইভাবে, যে প্লেনটা একটা প্লেন দেওয়া আছে, সেই প্লেনটা ওই যে ইকুয়েশন আমাকে বের করতে বলছি স্ফিয়ারের, সেটাকে টাচ করবে। টাচ করবে মানে কি? টাচ করবে মানে ওই ডি আর আর হচ্ছে ইকুয়ালস হবে, ডিস্টেন্সটা এবং রেডিয়াসটা ইকুয়ালস হবে। সো সেটাই বের করলে আমরা আরটা পেয়ে যাবো। তখন এরকম ইকুয়েশন আসবে আর কি। আগের কনসেপ্টে কাজে লাগবে, যে এরকম কনসেপ্টে কাজে লাগবে। হ্যাঁ, এই 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 টাইপস প্রবলেম। সেটা হইলো। আর একটা আছে, যে এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু দেখো, যে ফাইন্ড দ্য টু ট্যানজেন্ট প্লেন। ফাইন্ড দ্য টু ট্যানজেন্ট প্লেন। ট্যানজেন্ট প্লেন মানেই হচ্ছে কি করবে বলো তো? যখনই ট্যানজেন্ট স্পর্শ প্লেন দেখবা, ট্যানজেন্ট প্লেন মানে স্পর্শক প্লেন, ঠিক আছে? কার স্পর্শক প্লেন? স্ফিয়ারের স্পর্শক প্লেন। সেই রকম দেয়া আছে যে ফাইন্ড দ্য টু ট্যানজেন্ট প্লেন টু দ্য স্ফিয়ার। স্ফিয়ারটা দেয়া থাকবে অবশ্যই, অথবা প্লেন কিছু একটা দেয়া থাকা লাগবে, দুটাই তো একসাথে আননোন থাকবে না। এই জন্য বলছে ফাইন্ড দ্য টু ট্যানজেন্ট প্লেন, যে এরকম দুইটা স্পর্শক প্লেন বের করতে হবে, যে স্পর্শক প্লেন গুলা কি করবে এই স্ফিয়ারকে, যে স্ফিয়ারটা দেয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এত ইকুয়াল জিরো, একে টাচ করবে। কিন্তু বলছে যে ওই রকম প্লেন আবার কি, দেখো বলছে হুইচ আর প্যারালাল টু দা প্লেন, এরকম যে টু এক্স প্লাস টু মানে জেড ইকুয়াল জিরো। এই যে একটা প্লেন আছে, এই প্লেনের
প্যারালাল যে দুইটা প্লেন পাবো সেই দুইটা প্লেন বের করতে হবে যেটা নাকি এই স্ফিয়ারের স্পর্শক হবে। সো আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে ট্যানজেন্ট প্লেন কিভাবে টেস্ট করবো আমরা? ট্যানজেন্ট প্লেন হবে কি হবে না সেটা বের করতে গেলে তোমার স্ফিয়ারের সেন্টার লাগবে, এবং সেই সেন্টার থেকে ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি রেডিয়াসের সমান হয় তখনই আমরা বলতে পারবো এটা একটা ট্যানজেন্ট প্লেন। হ্যাঁ, আবার যেহেতু প্লেনের ইকুয়েশনে দেওয়া নেই কিন্তু বলা আছে যে এই প্লেনের প্যারালাল, সো আমরা এই প্লেনের প্যারালাল ইকুয়েশন কি পাবো বলতো? এই প্লেনের প্যারালাল হবে 2x+2y - z + k, তাই না? সেমই থাকবে x y z, জাস্ট একটা এডিশনাল কনস্ট্যান্ট চলে আসবে। সো 2x+2y - z + k ইকুয়ালস, সেই প্লেন পাবো। এখন এই আমাদের স্ফিয়ার দেওয়া আছে, সেই স্ফিয়ারের সেন্টার লাগবে এবং সেন্টার থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাপবো। ডিস্টেন্স মাপলে আমরা হচ্ছে কি পেয়ে যাবো বলতো? রেডিয়াস। সেই রেডিয়াসটাই হবে ওই ডি এর সমান। তখন সেখান থেকে যে আননোন কে পাওয়া যাবে, কে এর ভ্যালু গুলো বসালেই আমরা দুইটা প্লেন পাবো। দেখো এটা দেয়া আছে এরকম। তাহলে আমরা স্ফিয়ারটা দেয়া আছে, সেখান থেকে আমরা কি বের করবো? আমাদের টার্গেট হচ্ছে সেন্টার বের করা। দেখো সেন্টার বের করতে গেলে যে এটা তোমরা জানো, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবে, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করবে, জেড এর সহগকে -2 দ্বারা ভাগ করবে। তাহলে তুমি সেন্টারটা পেয়ে যাবে 2 - 1 3। সো রেডিয়াসটা পাওয়া যাবে যেহেতু এটা স্ফিয়ার দেয়া আছে। জাস্ট সেন্টার তো জানি, আর +5 আছে, তাহলে -d হয়ে যাবে, -5 হবে আর কি। সেখান থেকে আমরা রেডিয়াসটা পাবো। তাহলে সেন্টার রেডিয়াস ফিক্সড, আমাদের যে প্লেন দেওয়া আছে সেটা সেন্টারও জানি, রেডিয়াস জানি। এখন তোমাকে বলছি যে এই স্ফিয়ারের দুইটা যে স্পর্শক প্লেন হবে সেই দুইটার ইকুয়েশন কিরকম হবে, এবং এটাও বলে দিছে যে স্পর্শক প্লেন গুলো তোমাকে বের করতে হবে সেটা এইরকম একটা প্লেনের প্যারালাল ইকুয়েশন। এখন আমরা দেখি এই প্লেনের প্যারালাল প্লেন কত। দেখো এই প্লেনের প্যারালাল প্লেন আমরা জানি 2x+2y - z + k, এই প্লেনের প্যারালাল প্লেন এরকম। সো এই প্লেনের যে প্যারালাল প্লেন আমরা কি করব? সেন্টার থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেব। তাহলে সেন্টারটা কত? 2 - 1 3। 2 - 1 3 থেকে যদি 2x+2y - z + k এর ডিস্টেন্স মাপো তাহলে কি হবে? ডি। তাহলে লিখবা ডি ইকুয়ালস প্লাস মাইনাস, মডুলাস সাইন দিবা তোমরা, এখানে এক লাইন বেশি করবা, ডি ইকুয়ালস প্লাস মাইনাস এই মডুলাস, জাস্ট 2 - 1 3 এক্স ওয়াই জেড এর পরিবর্তে বসাবা, আর নিচে হচ্ছে তাদের ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে ডি পাওয়া যাবে। এবং সেই ডিটাই কত বলতো? যেহেতু ট্যানজেন্ট প্লেন তাহলে ডিটা হবে কার সমান? রেডিয়াসের সমান, এবং রেডিয়াসটাও আছে 3, এই জন্য আমরা লিখছি 3 ইকুয়ালস, জাস্ট 3 ইকুয়াল চলে আসবে, সেখান থেকে কে পাওয়া যাবে? কে এর ভ্যালুটা জাস্ট এই প্লেনে বসাতে হবে, 2x+2y - z + k। তাহলে দুইটা প্লেন পাওয়া যাবে। এই দুইটা প্লেনই হবে ওই স্ফিয়ারের, গিভেন স্ফিয়ারের স্পর্শক প্লেন। বুঝছো? জাস্ট থিঙ্ক করতে হবে যে আমাকে কি বের করতে হবে। তোমাকে যে যখনই বলবে ট্যানজেন্ট প্লেন বের করতে হবে, তার মানে কি? যে স্ফিয়ারের সাথে লাগানো অবস্থায় একটা সমতল বের করতে হবে। স্ফিয়ারের একদম টাচ করবে এরকম, এবং সেটা হবে এই প্লেনের প্যারালাল। আর আমরা জানি ট্যানজেন্ট প্লেন হতে গেলে যে কন্ডিশন সেটা হচ্ছে সেন্টার থেকে ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স রেডিয়াসের সমান। এটা মাথায় রাখতে হবে যে একটা প্লেন ট্যানজেন্ট প্লেন কখন হবে? যে স্ফিয়ারের সেন্টার থেকে ওই প্লেনের যে লম্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হবে রেডিয়াসের সমান। এই একটা কথার উপর ভিত্তি করলেই তুমি পুরো অঙ্কটা সলভ করতে পারবে। হ্যাঁ, এটাই করা আছে, এটা পড়ে দেখো, তারপরে না পারলে আরেকবার এটাও একটা সেম প্রবলেম, যে ফাইন্ড দ্য টু ট্যানজেন্ট প্লেনস টু দ্য স্ফিয়ার এত হুইচ আর প্যারালাল টু দ্য প্লেন। তাহলে এরকম একটা প্লেন দেওয়া আছে, তার প্যারালাল প্লেন আমরা কি নিব? 2x - y + 2z + k = 0। তারপর আমাদের কাজ হবে এই সেন্টার, এই স্ফিয়ারের সেন্টার বের করা, রেডিয়াস বের করা, এবং সেই সেন্টার থেকে এই প্যারালাল প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাপা, সেটাই হবে রেডিয়াসের সমান। তো সেখান থেকে কে পাওয়া যাবে? যে আননোন যে কনস্ট্যান্ট আসবে সেই কে এর ভ্যালু বসালে দুইটা তুমি ট্যানজেন্ট প্লেন পেয়ে যাবে, একটা 4 আসবে, একটা -4 আসবে। হুম। এই ছিল, তোমরা দেখো এই নোটটা দেখো একটু। হুম, একটু পরে বুঝতে পারো কিনা। অনলাইন ক্লাস এমনিতে একটু তোমাদের মনে হয় বুঝতে সমস্যা হয়, তারপর একটু দেখো, যেহেতু এই পুরোটাই তো অনলাইন ক্লাস, সময় নষ্ট না করে তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা ক্লাসে ডিসকাস করতে পারবো আর কি। আমাদের জানা হলো কি, কোনো কোশ্চেন টোশ্চেন আছে বলো তো দেখি, কিছু বুঝতে পারছো কিনা? লাস্টের গুলো একটু বুঝতে অসুবিধা হয়েছে স্যার।
আচ্ছা এমনি তাও পড়ো, হ্যাঁ, পড়ে তারপরে আমরা ক্লাসে আসলে বোর্ডে যদি দেখাইতে পারতাম একটা স্ফিয়ার প্লেন আঁকায় ভালো হইতো, বিষয়গুলো কিরকম হচ্ছে। হুম। লাস্টের ওইটা কোন ফর্মুলা? ওইটা কোনো ফর্মুলাই না, ওটা জাস্ট ওই কনসেপ্ট কাজে লাগাতে হবে যে তোমাকে, যে টাসের যে কন্ডিশন ছিল না, টাস করার কন্ডিশন কি ছিল, আর ইকুয়ালস ডি। ওইটা না স্যার, একটা ফর্মুলা ছিল ওইখানে। এই দেখো এখানে ছিল আর ইকুয়ালস ডি ফর, এই যে এই ফর্মুলাটা কাজে লাগছে আর কি। কেস টু, দা প্লেন টাচ দা স্ফিয়ার, টাচ প্লেন টাচ যে কথা, ট্যানজেন্ট প্লেন একই কথা, হ্যাঁ। এই যে দা প্লেন টাচেস দ্য স্ফিয়ার, এই কথা মানেও ট্যানজেন্ট প্লেন টু দ্য স্ফিয়ার, সেম কথা, আর ইকুয়ালস ডি। সো এই কন্ডিশনটা আমরা কাজে লাগাইছি মূলত, আর ইকুয়ালস ডি। হুম। এটা থেকেই আমরা পেয়ে গেছি লাস্টের অঙ্কটা। মাথা ঠান্ডা রেখে পড়লে আমার মনে হয় সমস্যা হবে না। এই যে দেখো আর ইকুয়ালস ডি, মানে যেহেতু ডি পাইছি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ডি আকার সমান রেডিয়াসের সমান, রেডিয়াসটা কত, 3, এই যে রেডিয়াসটা হচ্ছে 3, জাস্ট ইকুয়ালস করে দিলে কি পাওয়া গেছে। হুম, পরেরটাও তাই। বুঝতে পারছো নাকি, কিছু বোঝা গেল না বলো তো, কম বোঝা গেছে? না স্যার, বুঝছি। হ্যাঁ একটু কি করতে হবে, একটু জাস্ট লিখতে হবে আর কি, তোমাদের খাতা কলম নিয়ে লিখলে আমার মনে হয় ওই যে যতটুকু একটু যদি কম বোঝা হয়ে থাকে, খাতায় লিখে একবার লিখে প্র্যাকটিস করলে ওটা চলে যাবে। তারপরে যদি সমস্যা হয় আমরা তো আছি ইনশাল্লাহ, সামনে ক্লাসে দেখি, বোর্ডে যখন আসবে অফলাইন ক্লাস তখন সেটা আরো ক্লিয়ার হবে, হ্যাঁ। ঠিক আছে, তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট, জাস্ট প্লেনের সাথে স্ফিয়ার গুলা কিরকম থাকে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট আজকের পড়ার, যে একটা প্লেন একটা স্ফিয়ার কে কিভাবে অ্যাটাচ করতে পারে আর কি, টাচ করতে পারে নাকি টাচ করবে না, নাকি কাট করবে, এরকম এরকম প্রবলেম গুলো ছিল। এই রিলেটেড আমরা বিস্তারিত সামনে ক্লাসে আরো পড়বো। অনলাইন ক্লাস আপাতত এই পর্যন্তই থাক। হুম।